লাভ করার জন্য সর্বশেষ আমাদের একটা আমল অবশ্যই করতে হবে। দিবারাত্রি 24 ঘন্টা যে কোনো সময়ের একটা সময় বের করে নিজের পাপের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। হাদিস আপনারা শুনছেন, মনে আছে, আমি একটু মনে করাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমান ফুরজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, নিগৃহীত হোক, যেই লোকটার উপরে রমজান মাস প্রবেশ করলো, তার উপর দিয়ে রমজান মাস চলেও গেল, কিন্তু তার পাপ ক্ষমা করা হলো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পেয়েছে, কিন্তু রমজান মাসে সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিজের পাপ ক্ষমা নিতে পারে নাই, তার জন্য অভিশাপ করেছেন, বদদোয়া করেছেন, তুই ধ্বংস হ, তোর মতো মুমিন মুসলমান না থাকলেও চলবে। কেন এই কথা? কারণ রমজান মাসে ক্ষমা পাওয়ার এত সুযোগ ছিল, তাও তুই ক্ষমা নিতে পারলি না, তা তুই কি মুসলমান? এখন ক্ষমাটা কি অনায়াসেই পাওয়া যাবে না ক্ষমা চাইতে হবে? দলিল, লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর কোনো শব্দই নাই। দেখেন, আমি আপনার দোয়া মুখ শোনাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর আছে? আছে কি বলেন দি? পাপ ক্ষমা চাওয়া। কি আছে? পাপ ক্ষমা চাওয়া। তাহলে বোঝা গেল একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত এই 24টা ঘন্টার এনি টাইম ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত নেওয়ার, মাগফিরাত নেওয়ার, নাজাত নেওয়ার, জান্নাত নেওয়ার। এত বড় সুযোগ বান্দা পাইল। আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদরের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কদরও পাপ ক্ষমার মাধ্যম, রমজান পাপ ক্ষমার মাধ্যম, সাহারি পাপ ক্ষমার মাধ্যম, ইফতার পাপ ক্ষমার মাধ্যম, তারপর সিয়াম পাপ ক্ষমার মাধ্যম, যাকাত এবং দান পাপ ক্ষমার মাধ্যম। এতগুলো মাধ্যম পাওয়ার পরেও ক্ষমা পায় না কে? যে ক্ষমা চায় না। তাহলে আমাদের রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইব। এনি টাইম চাইতে পারেন, তবে সবচেয়ে বড় সুযোগ হলো সাহারির সময়, সাহারি খাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে হাত তুলে আল্লাহর কাছে নিজের চোখের পানি ফালায় দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। যদি চোখের পানি ফালায় দেয়া নিজের অন্তর থেকে তাও ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা আজকে এই খুতবায় 5টি আমলের কথা বলেছি। এই 5টা আমল এই আগত রমজান মাসে যে কয়টা দিন আছে, এই দিনগুলোতে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কেন? কারণ রমজান মাসের মর্যাদা বেশি, আর রমজান মাসের মর্যাদা বেড়েছে মূলত কোরআনের কারণে। আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, তাহলে কিন্তু রমজান মাসের মান মর্যাদা রক্ষা হলো না। এজন্য যারা কোরআন তেলাওয়াত করি নাই, তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করব। বাকি যে কয়টা দিন আছে, সাধ্যমতো ইফতারের আগে, দিনের বেলায়, সালাতের পরে অথবা সাহারির পরে আমরা সাধ্যমতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যাতে আমরা আমাদের নিজেদের পাপের জন্য ক্ষমা নিতে পারি এবং রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এবং জান্নাত